রুটি বানানো থাকলে সকালে উঠে আর কোনো ঝামেলাই থাকে না। তো আজকে ফ্রোজেন রুটি ছিল, সেগুলোই ভেজে নিব। যে রুটিগুলো এখন সব ভেজে নিব। আর রুটি দিয়ে খাওয়ার জন্য আজকে টমেটো আর বেগুনের ভর্তা করব। ভর্তা দিয়ে রুটি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন পর আপনাদের মাঝে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো এই যে আমি সকালে রুটি করে নিলাম, এখন রুটি দিয়ে খাওয়ার জন্য ভর্তা বানিয়ে নিব। তো প্রথমে টমেটো বেগুন ভেজে নিয়েছি, এবার বাকি বেগুনগুলোর সাথে এখানে রসুন দিয়ে দিলাম কয়েকটা আস্ত রসুন কুচি, এখানে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ আর নিয়েছি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানিয়ে নিলাম। আর সাথে ধনিয়া পাতা দিয়েছি। ভর্তা দিয়ে কিন্তু রুটি খেতে অনেকটাই মজা লাগে, আবার গরম ভাতের সাথেও ভর্তাটা অনেক মজা। আর এই ভর্তাটা আমার সবথেকে পছন্দের একটা ভর্তা, খুব ভালো লাগে খেতে। সকালে নাস্তা শেষ করে এখন এই তো দুপুরে রান্না করে নিব। দুপুরে আজকে কালো জিরা ভর্তা করে নিব। তো প্রথমে আমি এখানে রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচটা তেলে ভেজে নিব একটু লাল লাল করে। এরপর এখানে কিছু কালো জিরা নিয়ে নিয়েছি। কালো জিরাটা শুকনা খোলায় এভাবে একটু টেলে নিব। এরপর দুইটা একসাথে পিষে নিলেই হয়ে যাবে কালো জিরা ভর্তা। তো এই যে হয়ে গেল কালো জিরা ভর্তা, অনেক দিন পর বানালাম, অনেক মজা হয়েছিল খেতে। এখন রান্না করব ছোট চিংড়ি মাছ, আলু আর পালং শাক দিয়ে একটা চচ্চড়ি। তো আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া সব কিছু দিয়ে তেল দিয়ে ভালো মতো হাতে মেখে নিলাম। এরপর এখানে এই যে ছোট চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম হাতে মেখে। এরপর দিয়ে দিব আলু। আর হাতে মেখে চচ্চড়ি কিন্তু অনেক মজা হয় খেতে। এই যে এবার আলুগুলো দিয়ে এরপর পালং শাকটা দিয়ে আমি চচ্চড়িটা বসাই দিয়েছিলাম। পালং শাক দিয়ে যে কোনো মাছ চচ্চড়ি খেতে কিন্তু অনেক মজা হয়। তো এই যে মাছ চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে, একটু পোড়া পোড়া করে নামাবো। আর পোড়া পোড়া হলে কিন্তু চচ্চড়ি খেতে অনেক মজা লাগে। এরপর রান্না করব শিং মাছ। শিং মাছটা আমি কুকারে রান্না করে নিব। তো এখানে সব রকম বাটা মশলা দিয়ে একটু কষিয়ে নিব। এই যে বাটা মশলাটা একটু কষানো হয়ে গেলে এরপর এর ভিতর আমি দিয়ে দিব মাছ। এই যে শিং মাছগুলো আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দিব। শিং মাছটা আলু দিয়ে রান্না করব আজকে। তো এই যে মাছগুলো দিয়ে দিলাম। আর কুকারে রান্না করতে গেলে এই এক ঝামেলা, এত পরিমাণ ধোয়ার কারণে কিন্তু মোবাইলে দেখা যায় না পরিষ্কার। তো এই যে মাছগুলো এখন সুন্দর মতো অনেকটা সময় নিয়ে ভালো মতো কষিয়ে নিব। মাছটা একটু কষানো হয়ে গেলে এই পর্যায়ে যে আলুগুলো দিয়ে দিব। এখানে ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়ে আর আলু দিয়ে কিছুটা সময় এভাবে মাছটা আর একটু কষিয়ে নিব। আর শিং মাছটা এভাবে রান্না করলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগে। তো এই যে আমি মাছটা অনেকটা ভালো করে সময় নিয়ে কষিয়ে এরপর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে দিব। তো এই যে ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছিলাম। এরপর এই যে রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, খেতেও অনেক মজা। আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।